একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে, এটাই হচ্ছে প্রেম। আর একটা মেয়ে আছে যাকে তুমি অনুভব করো, তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ লাগে না, এটাই হচ্ছে ভালোবাসা। কোনো একটা মেয়ের সাথে রুম ডেট করলে তুমি আনন্দ পাও, আর একটা মেয়ে আছে যার সাথে তেমন রুম ডেট লাগে না, তার কথা ভাবলেই তুমি আনন্দ পাও। প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা, দ্বিতীয়জন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ। তোমার বন্ধুমহলে কোনো একটা মেয়ে আছে যার সাথে তুমি ঘা ঘেঁষে বসার জন্য অস্থির থাকো, এই মেয়েটি হচ্ছে তোমার কামনার বস্তু। একইভাবে তোমার মস্তিষ্কের অন্দরমহলে একটা মেয়ে আছে যার সাথে তুমি ঘা ঘেঁষে বসার জন্য অস্থির না, কিন্তু তার অনুপস্থিতির জন্য তুমি অস্থির। তার সাথে কথা বলার জন্য তুমি অস্থির। এই মেয়েটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ। একটা মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলার পরেও তুমি মেয়েটার কথা ওইভাবে চিন্তা করো না, সব কিছুই ফোনের মজা পর্যন্তই। কিন্তু এমন একজন মানুষের অস্তিত্ব তোমার জীবনে আছে যার সাথে ফোনে কথা বললেও সবসময় তার কথাই ভাবো তুমি। তাহলে প্রথমজন তোমার টাইম পাসের প্রেমিকা, পরেরজন তোমার ভালোবাসার মানুষ। কোনো মেয়ে তোমার সাথে ইগো দেখালে তুমি তার সাথে সমান তালে ইগো দেখাও, কিন্তু তোমার জীবনে এমন একজন মানুষ আছে যার শত অবহেলাতেও তুমি তার সাথে ইগো দেখাতে পারো না। প্রথমজন তোমার প্রেমিকা, পরেরজন তোমার ভালোবাসা। মেডিকেল সায়েন্স প্রেম আর ভালোবাসার ডেফিনেশন দিতে গিয়ে পার্থক্যটা তুলে ধরেছে এভাবে: শারীরিক আনন্দ কেটে যাবার পরেও যদি কোনো মানুষের সাথে তোমার প্রতিদিন আগের থেকে বেশি অবহেলা, ঝামেলা, মন খারাপ হয়, তাহলে সেটা হচ্ছে প্রেম ছিল, ভালোবাসা না। সবথেকে মজার ব্যাপার হচ্ছে দুনিয়ার বেশিরভাগ মানুষ প্রেমকে ভালোবাসা বলে চালিয়ে দেয়। প্রেম করতে করতে তারা একসময় ভালোবাসাই ভুলে যায়। মানুষের মন এক একজনের জন্য আলাদা আলাদা। একটু ঝামেলা হবে, মানিয়ে নাও। ঝামেলা ছাড়া তুমি এমনিও বাঁচতে পারবে না, একটু হবেই। ঝামেলাটা কেমন সেটা দেখো, সবসময় দুজনের দোষটা দেখবে। দরকার পড়লে একটা সরি বলতে এমন কি আসে যায়। দুজন দুজনকে সমান গুরুত্ব দাও, তাহলেই ভালোবাসা সুন্দর, মানুষের জীবন সুন্দর। মানিয়ে নাও।